নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন্ত মৈত্রী। তো বাচ্চাদের প্রাথমিক শিক্ষাটা মায়ের কোল থেকেই হয়। তো সেভাবে বলা যায় মায়ের কোল হচ্ছে বাচ্চাদের প্রথম পাঠশালা। যা কিছু বাচ্চারা শেখে সব কিন্তু মায়ের কাছ থেকেই শেখে। এক্ষেত্রে মায়েদের ভূমিকা অনেকটাই। তো অনেক এমন মায়েরা আছেন যারা বাচ্চাদের ঠিকমতো প্রাথমিক শিক্ষাটা দিতে পারছেন না। বাচ্চা খুব জেদি, অন্যমনস্ক। তো সেই সব বাচ্চাকে আপনি কয়েকটা টিপসের মাধ্যমে কিছু শেখাতে পারেন। তাতে ইংলিশ মিডিয়ামের নার্সারি হোক, প্রি নার্সারি হোক, কিন্ডারগার্টেন হোক, বা বাংলা মিডিয়ামের শিশু শ্রেণী 1, 2 ইত্যাদি ইত্যাদি। তো আপনি আমার কতগুলো টিপস নিয়ে দেখতে পারেন, দেখবেন আপনার ছেলে মেয়ে অনেকটাই গ্রো করবে। তো শুরু করা যাক। যেমন ধরুন, ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের ক্ষেত্রে আপনি কালার সম্বন্ধে ধারণা দেবেন। তো সেক্ষেত্রে কী করবেন না, কয়েকটা কালার পেন্সিল নিয়ে এসে তাকে চেনাতে শিখবেন যে বাবা এটা কি, এটা হচ্ছে ভায়োলেট, এটা কি, এটা হচ্ছে ইন্ডিগো, এটা কি, এটা হচ্ছে রেড, এটা কি, এটা হচ্ছে হোয়াইট, এটা কি, এটা হচ্ছে ব্ল্যাক, ইত্যাদি ইত্যাদি। বা ধরুন কোনো ভেজিটেবল সম্পর্কে তাকে ধারণা দিতে চান, তো সেক্ষেত্রে কী করবেন, বাবা এটা কি, এটা এগ প্ল্যান্ট, এটা কি, এটা পটেটো, এটা কি, পামকিন, এটা কি, গোড, ইত্যাদি ইত্যাদি। এবং ধরুন 1, 2 এইভাবে শেখাবেন। কিভাবে না, 1 লিখে তার পাশে আপনি ওয়ার্ডে লিখবেন। ধরুন 1 লিখলেন, একটা হাইপেন দিয়ে 1 বানানটা লিখে দেবেন। 2 লিখলেন, 2 বানানটা লিখে দেবেন। 3 লিখলেন, তার পাশে 3 বানানটা লিখে দেবেন। এইভাবে। আর বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি কি করবেন না, প্রথমে তাকে জিনিসগুলো চিনাতে শেখাবেন, কোনটাকে কী কী বলে। যেমন ধরুন আপনি রঙের ক্ষেত্রেই ধরলাম, তো বাবা এটা কি, এটা নীল, এটা কি, এটা কালো, এটা কি, এটা আকাশি, এটা কি, এটা লাল। বা সবজি সম্বন্ধে আপনার যদি ধারণা দিতে চান, তাহলে সেখানে আপনি চেনাতে শেখাবেন কোনটা কি সবজি। তো চেনালেন, তো আস্তে আস্তে যখন আপনার ছেলে মেয়ে গ্রো করবে তখন তাকে সেটার বানান সম্বন্ধে আইডিয়া শেখাবেন। ঠিক আছে। আর ধরুন একে চন্দ্রর ক্ষেত্রে 1 লিখলেন, পাশে বানান পুর করে দেখিয়ে দিলেন। 2 লিখলেন, বানান পুর করে পাশে লিখে দেখালেন। 3 লিখলেন, পাশে লিখলেন। এইভাবে আপনি চেষ্টা করে যান, দেখবেন আপনার বাচ্চা অটোমেটিক গ্রো করবে। কিন্তু মনে রাখতে হবে, আপনাকে ধৈর্য হারালে চলবে না। আপনাকে বাচ্চার পিছনে সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। আর এটা অনেকটা প্লে ওয়ে মেথড অফ টিচিং, মানে খেলার ছলে বাচ্চাদেরকে শেখানো। জোর জবরদস্তি করে বাচ্চাদেরকে কোনো জিনিস শেখানো যায় না, কারণ তাদের মন কল্পনার জগতে বিচরণ করে, সবসময় মনে রাখবেন। ঠিক আছে। তো আরও কিছু টিপস নিয়ে আমি ফিরে আসবো আমার পরবর্তী ভিডিওতে। তো তার জন্যে আমার চ্যানেলটি নিয়মিত আপনারা দেখতে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। নমস্কার।